জাতীয় পদসংস্থায় আইন পরিষদের মেলায় আজকে এই সদী সমাবেশে আশা তৌফিকান সুখের দুই আন্তরিকতা মহতারাম হযরত ওলামায়ে ইকরাম, আমরা যারা আছি সকলেই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা বাংলাদেশের প্রেক্ষাপট ইতিহাসে অন্তশত বৎসর পার হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছি। হযরত ওলামায়ে ইকরাম, আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের সিপাহ সালার জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চন্দ্রনায় ডাকে যাকে ওলামায়ে ইকরাম মসজিদ খানকা ছেড়ে রাজপথে রক্ত দিয়ে বাংলার জমিনকে সাজানোর জন্য এক প্রয়াস পেয়েছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আমরা যদি সাহেবের হাতকে শক্তিশালী করে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের ভূমিকা থাকে, আমি দেখতে চাই আগামী সমাজ পৃথিবীর বুকে বাংলাদেশ এক অনেক কোরআন ও হাদিসের আভা এখানে উঠবে। সমস্ত জনগণ কোরআন এবং সুন্নাহর সুশীতল ছায়া পাবে, তারা তাদের বাক স্বাধীনতা পাবে, তারা তাদের সর্বধর্মের সর্বরকম স্বাধীনতার সুখ তারা ফিরে পাবে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সামান্য কলহের কারণে আমরা বিভেদ না হয়ে আমরা জনগণের হাতকে শক্তিশালী করে আমরা সামনের এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা